হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনায় সন্দেহভাজন নাসির বেস্ট এর আগে দুইবার সিক্রেট সার্ভিসের কাছে আটক হয়েছিলেন। 2025 সালের জুনে বেস্ট হোয়াইট হাউসে প্রবেশের একটি লেন আটকে দিয়েছিলেন। ওই সময় তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। এরপর সিক্রেট সার্ভিসের হাতে আটক হন এবং তাকে ওয়াশিংটনের একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। পরের মাসেই বেস্ট সিক্রেট সার্ভিসের হাতে আবার আটক হন। ওই সময় তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি ড্রাইভওয়েতে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। বিচারক তাকে হোয়াইট হাউসের সীমানা থেকে দূরে থাকার নির্দেশ দেন। একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, গত বছর যখন বেস্টের বিরুদ্ধে তদন্ত চলছিল তখন তদন্তকারী কর্মকর্তারা জানতে পারেন এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভ্রান্তিকর নানা মন্তব্য করেন। এর মধ্যে নিজেকে আসল ওসামা বিন লাদেন বলে দাবি করার ঘটনা রয়েছে। এছাড়া তিনি ট্রাম্পের ক্ষতি করার ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এবারের ঘটনাটি ঘটেছে 23 মে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার পরপর। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল ও কার্যালয় হোয়াইট হাউস সংলগ্ন 70th স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় বেস্ট ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এই ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা যান। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। সিএনএন বলছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর।